বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। কোরিয়ান বিউটি বিডি থেকে আমি তানজিলা তাবাসসুম প্রকা চলে এসেছি তোমাদের সবার সাথে লাইভে। যারা যারা আছো না কেন জলদি জলদি করে কিন্তু লাইভটা জয়েন করে ফেলতে হবে। অবশ্যই আমাকে লাইভে জয়েন করে জানাতে হবে সব কিছু ঠিক আছে কিনা, নেট সাউন্ড ভিডিও এভরিথিং ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, অবশ্যই একটু জানাতে হবে। ফার্স্টে জয়েন করেছো শানু আপু, কি অবস্থা আপু, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ আছি আপু, প্রচন্ড এক্সস্টেড। তুমি কেমন আছো সেটা বলো। অ্যাক্টিভ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম বানাফশা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আহ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো সেটা বলো। তুমি কেমন আছো? ঠিক আছে। সো এবার বলো। হ্যাঁ, এবার হচ্ছে আমি একটু বেসিক ইনফরমেশনটা তোমাদের বলতে বলছি, কারণ আমি একটু বেসিক ইনফরমেশনটা দিয়ে দিই। আমাদের যেহেতু অনলাইন শপ, আমাদের থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে হবে, তার জন্য প্রোডাক্টের নাম, ফোন নাম্বার, ডিটেলস, অ্যাড্রেস সহকারে ইনবক্স অর্ডারটা প্লেস করতে হবে। ইনসাইড টাকা তোমরা টোটাল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছে। ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড টাকা ডেলিভারি চার্জ 130 টাকা। জেলা শহরে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ। জেলা শহরে অর্ডার কনফার্ম করতে টোটাল অ্যামাউন্ট থেকে 300 টাকা বিকাশ করতে হবে। আর আউটসাইড ঢাকার অর্ডার কনফার্ম করতে, আউটসাইড ঢাকার যেখানে আমরা হোম ডেলিভারি দিতে পারবো না, সেই এরিয়ার জন্য কিন্তু ফুল পেমেন্ট বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা যেন ভুল না হয়। আর এবার কার কারা জয়েন করছো জলদি জলদি করে একটু কমেন্ট করো। সবাইকে কেমন আছো জলদি জলদি করে আসো, আমরা একটু গল্প সল্প করি, দেন আমরা খুব জলদি সহকারে স্টার্ট করে দিব আমাদের আজকের লাইফটা। আমি একটু জাস্ট শেয়ারটা দিয়ে আসি, যদি শেয়ারটা অ্যাপ্রুভ হয় তাহলে তো লাক, আর যদি আমি ব্লক না খাই তাহলে হচ্ছে সেটা আমার জন্য সুপার লাক। ওকে, সো ডান। আচ্ছা, আজ ফার্মস্টার মিল্ক ক্রিমটা পেয়েছি অ্যান্ড ইউজও করেছে 2বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, তুমি পেয়ে তো যাওয়ার কথা। আচ্ছা, একদম রেগুলার একটু ইউজ করো। এবং তুমি তো নিয়েছো হচ্ছে ফার্মস্টার মিল্ক ভিজিবলটা, রাইট? তাসপিতাহা, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি নিয়েছো মিল্কেটটা। সো মিল্কেটটা হচ্ছে তোমার ড্রাই টু কম্বিনেশন স্কিন, রেগুলার একটু ভালোভাবে ইউজ করো, ইনশাল্লাহ একটা বেটার রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, আসো। কোথায় থাকো আপু? আপু আমি ঢাকাতে আছি, ঢাকাতে আছি। হ্যাঁ, আপু ডিটেলস জানা বলে ফেস। তাসপি আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি মনে হয় আজকে আমাদের পেজে কি নতুন আপু? আচ্ছা, সো এই হলো কথা। এখন আমি চলে যাই। এবার এবার হচ্ছে আমি প্রোডাক্টসে চলে যাব। হ্যাঁ, একনে আর সানটানের জন্য ভালো একটা জেল দেখান আপু। যে কোনো তুমি জেলি ইউজ করো না কেন, সেটা তোমার স্কিনে একটা হেলদি গ্লো আনতে হেল্প করবে, তোমার স্কিনের টেক্সচারটাকে স্মুথ করতে বা স্কিনের টেক্সচারটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে। ঠিক আছে, সানট্যান তো রিমুভ করবেই। আর হচ্ছে অ্যাকনের জন্য, যে তাহলে তোমার স্কিন যদি ড্রাই টু বানাফসা আপু, তোমাকে বলছি, যদি তোমার লাইভে কি কোনো গিফট দেওয়া হবে আপু? লাইভের গিফটের ব্যাপারে এখনো আমরা চিন্তা করি নাই, তবে মানে আজকে নাই এখনো, বাট এই মাসে হয়তো আমরা স্টার্ট করবো। হ্যাঁ, আর অ্যাকনেস্ট তোমার না তোমার তো ড্রাই টু কম্বিনেশন স্কিন। সো 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 তুমি কোনটা নিবা? তোমার ড্রাই টু কম্বিনেশন স্কিনে তুমি অ্যাভোকাডোটাই ট্রাই করো আপু। হ্যাঁ, অ্যাভোকাডোটা ইউজ করো, কারণ ড্রাই কম্বিনেশন স্কিনে তোমাকে যদি আমি অয়েলি স্কিন, ও আচ্ছা, অন্য কারোর জন্য অয়েলি স্কিন আর অ্যাকনে, আচ্ছা অয়েলি স্কিন আর অ্যাকনের জন্য তাহলে আমি অবশ্যই 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 বলবো তুমি জিগটের চারকোলটা ট্রাই করতে পারো। ঠিক আছে, জিগটের চারকোলটা এটা এখন অ্যাভেলেবেল আছে কিনা আমি টোটালি কিন্তু শিওর না, বাট থাকার কথা। থ্যাংক ইউ শানু আপু। সো এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এটা ট্রাই করতে পারো। রাদার দেন তার যদি ট্যাঙ্গারিং কোনো প্রবলেম না থাকে, ট্যাঙ্গারিংটাও কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, এখন জাস্ট আমি প্রাইসিং এর ব্যাপারে বলে দিই। প্যাক্সমলি সুথিং জেল সবগুলোর প্রাইস হচ্ছে 650 টাকা করে, জিগটের গুলো কিন্তু 750 করে। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, তারপরে কি মোহিনী আপু জয়েন করেছো মেবি? হ্যাঁ, মোহিনী আপু, কি খবর আপু, কেমন আছো? আচ্ছা, সো এই ট্যাঙ্গারিং ফ্লেভারটা আবার হচ্ছে তোমার চারকোলের, এটা দুটাই কিন্তু তোমরা ইউজ করতে পারবে অ্যাকনে স্পট, মানে অ্যাকনে ওঠা কম, মানে অ্যাকনেটা যেন কম ওঠে তার জন্য। তো সো তুমি দুটাতেই তোমার সেম টাইপসেরই কাজ করবে। মেইন কথা হলো তুমি যদি তোমার স্কিনের অয়েল কন্ট্রোলটা ঠিক মতো করো, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার
পোর্সটা যদি তোমার স্কিনটা একটু ক্লিন থাকতে হবে, মানে তোমার স্কিনে ময়লা টয়লা যাওয়া যাবে না, বা ময়লা হাত দিয়ে সেটা ফেসেই দেওয়া যাবে না। তারপরে হচ্ছে যাদের অ্যাকনে ওঠার টেন্ডেন্সি আছে তাদের অ্যাকনে যেন না ওঠে, তার জন্য একটু ওই টাইপসের ফেস ওয়াশ, যেমন আমাদের কোস্ট্রেক্সের স্যালিসাইলিক অ্যাসিডের যে ফেস ওয়াশটা আছে সেটা কিন্তু অয়েলি অ্যাকনে প্রন স্কিনের জন্য অনেক বেস্ট। ওই ফেস ওয়াশটা আমি বলবো অবশ্যই একটু ট্রাই করতে, কারণ ওটাতে অ্যাকনে ওঠার টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমে যাবে। আর অ্যাকনের স্পট আর হচ্ছে সানট্যান দুটা রিমুভের জন্য তুমি ট্যাঙ্গারিনটাও ইউজ করতে পারো, আবার হচ্ছে চারকোলটাও ইউজ করতে পারো। চারকোলটা কিন্তু অনেক ভালো স্কিন টাইট করে, ঠিক আছে, চারকোলটা হচ্ছে তোমার স্কিনটা টাইট করে। ওকে, সো চারকোলেরটা যদি নাও এটা হচ্ছে 750 করে, এটা প্রাইস হচ্ছে 750 করে আসবে। আর প্যাক্স মলে সবগুলো হচ্ছে তোমরা 650 করে পেয়ে যাবে। হে মোনাপু, কি অবস্থা, কেমন আছো আপু? ওকে, সো এই হলো মোটামুটি। তো আচ্ছা, আমি বারবার আবারও বলে দিচ্ছি, বারবারও বলি, প্রজ্ঞা কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু আছি, ঠিক আছে। বারবার বলি, তারপরেও বলতে হবে যে তোমাদের যত ধরনের কোয়েশ্চেন কনফিউশন যা আছে না কেন, ঠিক আছে, লাইভে জয়েন করবা, লাইভে জয়েন করে আমাকে একদম একদম অস্থির বানায় ফেলবা কোয়েশ্চেন করতে করতে, ঠিক আছে। তাহলে হবে ইনবক্সে প্রেশারটা একটু কম আসবে, আর ইনবক্সে অতটা ডিটেলস হয়তো আমি যেভাবে প্রোভাইড করছি সেভাবে হয়তো প্রোভাইডটা অতটা পারফেক্টলি নাও হতে পারে, বা সামথিং। ওরা তো অনেকের কোয়েশ্চেনের রিপ্লাই করে, তাই না? সো মানে মেসেজ দিয়ে দেখা যাচ্ছে রিপ্লাই করছে, হয়তো অনেক সময় কিন্তু ইনফরমেশন একটু 19-20 হয়ে যেতে পারে, বা একটু ইনফরমেশন একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। দ্যাটস তো আমি বলি যে একটু ট্রাই করবা লাইভে জয়েন করে লাইভে কোয়েশ্চেনগুলো করা, ঠিক আছে। লাইভ থেকে তোমরা কোয়েশ্চেনগুলো সব একদম সলভ করে নিয়ে ইনবক্সে যে মানে প্রোডাক্টটা আছে কিনা জেনে দেন তোমরা অ্যাড্রেস ডিটেলস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবে। আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ আপু ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, এই দোয়া করি, ঠিক আছে। সো আচ্ছা, তো এবার আমি একটু প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিই, ঠিক আছে, প্রোডাক্ট দেখাই। আচ্ছা, এবার আমি একটু সিরামটা দেখাই। এটা হচ্ছে ইনিসফ্রির একটা, হ্যাঁ, ইনিসফ্রির গ্রিন টি সিড সিরামটা, ইনিসফ্রির গ্রিন টি সিড সিরাম। এটা কিন্তু অয়েলি অ্যাকনে প্রন স্কিনের জন্য অনেক 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 ভালো একটা সিরাম। হ্যাঁ আপু, কোরিয়াতে তো মাঝে মাঝে খুব বেশি ডিসকাউন্ট দেয়, গিফট আইটেম দেয়, আমাদের সেই হিসেবে ডিসকাউন্ট বা গিফট আইটেমগুলো দেওয়া হবে না সেই হিসেবে। আচ্ছা আপু, কোরিয়াতে যদি ওইরকম করে ডিসকাউন্ট দেয় বা ইয়ে করে তাহলে তো অবশ্যই দেওয়া হবে, বাট আমাদের ওইরকম কোনো ইনফরমেশন এখনো আমাদের পর্যন্ত আসে নাই। হ্যাঁ, আর মোটামুটি আমরা কিন্তু একটু রেগুলার যারা পারচেস করে তারা কিন্তু জানে একটু রেগুলার পারচেস করলে টুকটাক টুকটাক আমরা একটু চেষ্টা করি গিফট দেওয়ার, ঠিক আছে আপু। তো সাথে থাকো, ইনশাল্লাহ গিফট টিফট পাবার সমস্যা নাই। ওকে, সো এটা হচ্ছে ইনিসফ্রির, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে ইনিসফ্রির গ্রিন টি সিড সিরামটা, যাদের হচ্ছে অয়েলি অ্যাকনে প্রন স্কিন সেই স্কিনের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে। এটা তুমি ডে নাইট যে কোনো সময় এটা ইউজ করতে পারবে। আর এই ইনিসফ্রির যে গ্রিন টি রেঞ্জটা সেটা কিন্তু মোটামুটি অ্যাকনে স্পট রিমুভারের জন্য অনেক কাজ করে। গ্রিন টির হচ্ছে তোমার গ্রিন টি অয়েল আছে, গ্রিন টি অয়েল অনেকে ইউজ করে ডিরেক্ট তোমার অ্যাকনে স্পটটাকে রিডিউস করার জন্য, ঠিক আছে। সো এই সিরামটা একদম একটা ন্যাচারাল সিরাম হিসেবে, আমার লিপস্টিকটা দারুণ, থ্যাংক ইউ। আমার লিপস্টিকটা ভালো, আদা রসুন পেঁয়াজ সব একসাথে, থ্যাংক ইউ লিপস্টিকটা পছন্দ হওয়ার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আমার খুব মনে কষ্ট আপু, আমার ফেভারিট একটা লিপস্টিক আমি পাচ্ছি না, আমার ম্যাকের ফেভারিট একটা লিপস্টিক আমি পাচ্ছি না, আমার মাথা খারাপ সকাল থেকে। সকাল বেলায় যখন খুঁজে না পাইলাম কোথাও তখন কেমন লাগে বলো, সকাল সকাল যদি কোনো তোমার ফেভারিট একটা জিনিস তুমি না পাও। আমার ম্যাকের ফ্ল্যাট আউট ফ্যাবুলাসটা আমি খুঁজে পাচ্ছি না কোথাও। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ভালো লেগেছে। আমি কেন এরকম করলাম, আমার এই লিপস্টিকটার ড্রাই ভার্সনটা দেওয়া ছিল সারা দিনে, একটু বাইরে কাজ ছিল, বাসায় এসে বাসায় কাজকর্ম করে আমি জাস্ট এই লাইভে আসার জন্য এখন এসে বসছি সারাদিন পরে, ঠিক আছে, মানে ডিরেক্ট কাজ সেরে এখানে এসে তোমাদের সামনে এসে বসছি। সো এমন একটা অবস্থা ছিল লিপসের, তো ওখানে আর ড্রাই লিপস্টিক দেওয়ার মতো সিচুয়েশন নাই। দ্যাটস আমি এটা হচ্ছে একটা রেগুলার ইউজের জন্য যে লিপস্টিকগুলো আছে নর্মাল, ওই লিপস্টিকের ভেতরে মানে কোয়ালিটি ফুল লিপস্টিক একটা, ওই লিপস্টিক সেম কালার পেয়ে গেলাম, এই জন্য ওটা দিয়েছি। এই জন্য আরেকটু বেশি ডার্ক দেখা যাচ্ছে, তার জন্য ভালো লাগতেছে। আমার তো পছন্দ এই টাইপসের কালারগুলো,
ঠিক আছে, সো এটা আমি এবার প্রোডাক্টসে চলে যাই। ইনিসফ্রি গ্রিন টি সিড সিরামটা যাদের অ্যাকনে আছে, অ্যাকনে প্রন স্কিন যাদের, তাদের জন্য অনেক ভালো হবে। এটা তুমি দিনে রাতে যে কোনো সময় ইউজ করতে পারবা। আস্তে 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 দেখবা অ্যাকনেটা টেন্ডেন্সি তো কমতেছে, সাথে সাথে অ্যাকনের স্পটগুলোকেও লাইট করে ফেলবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ্রিন টি সিড সিরাম। এটার প্রাইসটা তোমরা পেয়ে যাচ্ছ, এই যে পেয়েছি, এটার প্রাইস থাকছে 1850 টাকা করে। ঠিক আছে, 1850 টাকা, বাট খুবই প্রাইস ওর্থি একটা প্রোডাক্টস। ঠিক আছে, একদম প্রাইস ওর্থি একটা প্রোডাক্টস হচ্ছে ইনিসফ্রি গ্রিন টি সিড সিরামটা। ওকে, দেন আমি আচ্ছা, আচ্ছা, সো গেল। এবার হচ্ছে ইনস্পিরিট যে কোনো প্রোডাক্টস কিন্তু তোমরা যাদের অ্যাকনে প্রন স্কিন নর্ম মানে ময়শ্চারাইজার হিসেবে কিন্তু তোমরা ইজিলি ইউজ করতে পারো। যেমন ওটা একটু এটার সাথে কি দেখিয়ে দিব প্রোডাক্ট, ইয়েটা কই ক্রিমটা, ইনস্পিরিট গ্রিন টি ময়শ্চারাইজিং ক্রিম আছে না একটা, এই যে এখানে আগেই বের করছে আর এখন খুঁজে তন্ন, এই যে ইনস্পিরিট গ্রিন টি ব্যালেন্সিং ক্রিম এক্স। এটা কিন্তু একটা খুব 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 বেস্ট একটা ময়শ্চারাইজিং ক্রিম। এটা হচ্ছে যাদের অ্যাকনে স্পট আছে, মানে অ্যাকনে প্রন স্কিনের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজিং ক্রিম হচ্ছে এটা। ডে নাইট যে কোনো সময় দিতে পারবা, মেকআপ করার আগে স্কিনে ময়শ্চারাইজার দেওয়ার দরকার তখনও এটা ইউজ করতে পারবা, নো প্রবলেম। যেহেতু গ্রিন টির এক্সট্রাক্ট দেওয়া আছে, এটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, অ্যাকনে প্রন স্কিনের জন্য এক্স্যাক্টলি আসলে অনেক ভালো কাজ করবে। এটা কিন্তু কোনো হোয়াইটনিং টাইপসের ক্রিম না। ঠিক আছে, ইনিসফ্রির আমি যে প্রোডাক্টসগুলো দেখাচ্ছি বা ইনিসফ্রির প্রোডাক্টস, এই বিশেষ করে গ্রিন টি রেঞ্জটা কিন্তু মোটেই তোমার হোয়াইটনিং বা ব্রাইটনিং টাইপসের প্রোডাক্ট। এটা হচ্ছে তোমার স্কিনটাকে প্যাম্পার করার জন্য, তোমার স্কিনটাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। ঠিক আছে, তোমার স্কিনে অ্যাকনের প্রবলেম আছে, সেই অ্যাকনের প্রবলেমসটাকে সলিউশন আনার জন্য ডে বাই ডে একদম ডিপলি বা একদম গোড়া থেকে অ্যাকনের প্রবলেমসটার সলিউশন আনার জন্য কাজ করা হচ্ছে তোমার ইনিসফ্রি গ্রিন টি রেঞ্জটা। ওকে, ইনস্ট্রি না শুধুমাত্র, যে কোনো ব্র্যান্ডসের, যে কোনো ভালো ব্র্যান্ডসের, যেমন তোমার বডি শপ ইউকে ইউএস এর দিকে দেখতে গেলে বডি শপের তোমার গ্রিন টি রেঞ্জটাও কিন্তু অ্যাকনে প্রন স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। ওয়ালাইকুম আসসালাম আফসার আপু। আপু গ্রিন টিটা কি অ্যাকনের জন্য কাজ করে? এক্স্যাক্টলি আপু, গ্রিন টিটা অ্যাকনের জন্য কাজ করে। অ্যাকনে ওঠার টেন্ডেন্সিটা কমাবে, আস্তে আস্তে তোমার অ্যাকনে ওঠার টেন্ডেন্সিটা কমাবে। অ্যাকনে স্পট যদি অনেক পুরাতন অ্যাকনে স্পট যদি থাকে, সেই অ্যাকনে স্পটগুলোকেও লাইটেন আপ করতে হেল্প করার। এগুলো হচ্ছে টোটালি মানে পরীক্ষিত, মানে কি এগুলোতে সব জায়গায় পরীক্ষিত, এবং আমার নিজের সামনেও কিন্তু আমি এগুলো দেখতেছি। আমার বোনের হচ্ছে অ্যাকনে প্রন স্কিন, ও কিন্তু পার্সোনালি এই সিরামটা ইউজ করে, ক্রিম ইউজ করে। তারপরে তোমার নাইট ক্রিম হিসেবেও কিন্তু জিকটের, আমি যেমন জিকটের হচ্ছে শাইনিং ক্রিমটা ইউজ করি, ও ইউজ করে কিন্তু জিকটের হোয়াইটনিং ক্রিমটা। এটাতে কিন্তু ও কিন্তু কোনো হোয়াইটনিং বা ব্রাইটনিং টাইপসের প্রোডাক্টস ইউজ করতে পারে না। ওর যেহেতু অ্যাকনে প্রন স্কিন, অ্যাকনে উঠে যায়, বাট এটাতে আলহামদুলিল্লাহ এই দুটা মানে ক্রিম হিসাবে ও এই দুটা প্রোডাক্টস ইউজ করে, এবং আলহামদুলিল্লাহ ওর কিন্তু অ্যাকনে স্পট অনেকটা নাই হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম ফারুকি ভাইয়া, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। হ্যাঁ, সো যাদের অ্যাকনে প্রন স্কিন আছে, একটা ভালো ময়শ্চারাইজার, বেস্ট একটা সুদিং টাইপের ট্রিটমেন্ট বেসড একটা ময়শ্চারাইজার চাইলে আমি বলবো জাস্ট গো ফর দ্য গ্রিন টি রেঞ্জ। ঠিক আছে, যে কোনো অথেন্টিক বা হাই এন্ড ব্র্যান্ডের গ্রিন টি রেঞ্জটা কিন্তু চুজ করতে পারো। আর আমাদের কাছে কিন্তু ইনস্ট্রিল গ্রিন টি রেঞ্জটা আছে। হ্যাঁ, ইনস্ট্রিল গ্রিন টি, আচ্ছা ঠিক আছে, ইনস্ট্রিল গ্রিন টি ব্যালেন্সিং ক্রিম এক্স, জেজু আইল্যান্ডের গ্রিন টি এক্সট্রাক্ট থেকে তৈরি করা এই হচ্ছে গ্রিন টি ইয়েটা, আমাদের ক্রিমটা। আমাদের কিন্তু গ্রিন টির তোমার ইয়ে আছে, স্টার্টার কিটও আছে। হ্যাঁ, আমি এটা একটু দেখিয়ে দিই, যেহেতু অ্যাকনে প্রন স্কিন নিয়ে কথা বলছি, সো এই ব্যাপারটা আমি একটু কমপ্লিট করি, তাই না? এই যে এটা, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে দেখো ইনস্পিরিট গ্রিন টি স্পেশাল কিট এক্স, গ্রিন টি স্পেশাল কিট এক্স। এটার ভেতরে একটা টোনার, যেটা হচ্ছে স্কিন লেখা সেটা হচ্ছে টোনার, আর একটা হচ্ছে লোশন লেখা সেটা হচ্ছে লোশন, ফেসের লোশন। দেন হচ্ছে সিরাম, এই সিরামটা কিন্তু তোমার ছোট্ট এই সিরামটা কিন্তু এই যে এই সিরামটা, এবং এখানে আছে তোমার গ্রিন টি সিড ক্রিম। ঠিক আছে, সো এগুলা কিন্তু অ্যাকনে ওঠার টেন্ডেন্সিটা কমাবে, অ্যাকনে স্পটগুলোকে লাইটেন আপ করবে, অ্যাক্টিভ অ্যাকনে থাকলে অ্যাক্টিভ অ্যাকনে জার্মসগুলোকে মেরে ফেলতে হেল্প করবে। আমাদের ইনস্পিরিট চুলার পাশে। ঠিক আছে আপু, ফেসের জন্য টোনার বেস্ট হবে নাকি সুদিং জেল বেস্ট? আপ ভাইয়া দুইটাই বেস্ট, দুইটাই বেস্ট। সুদিং জেল তো মাস্ট 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 হবে একটা জিনিস। সুদিং জেল সিরাম
ফেস ওয়াশ আর হচ্ছে আপনার সান প্রোটেকশন, এই চারটা তো মাস্ট হ্যাভ। আর তারপরের এই চারটা যারা ইউজ করবে দেন তারা স্কিন কেয়ার রুটিনে আরেকটু যদি প্রোডাক্টস অ্যাড করতে চায়, যেমন যদি নাইট ক্রিম বা অন্যান্য কিছু অ্যাড করতে চাই, এই চারটার পরে আমি বলবো তাহলে টোনারটা তাকে অ্যাড করতে হবে, দেন একটা নাইট ক্রিম অ্যাড করতে হবে, দেন আস্তে আস্তে সে অ্যাম্পল অ্যাড করতে পারে বা সামথিং এরকম করে করে অ্যাড করতে পারে। টোনারটা কেন ইম্পর্টেন্ট বলি ভাই, টোনারটা হচ্ছে ফেসটাকে একদম আমরা যখন ক্লিন করি, ফেস ক্লিন করার পরে দেন আমাদেরকে টোনারটা অ্যাপ্লাই করতে হয়। একটু ভেজা ফেসে বা একটু ড্যাম ফেসে টোনারটা অ্যাপ্লাই করা বেটার। টোনারের কাজ হচ্ছে স্কিনের অ্যাবজর্বেশন যে পাওয়ারটা আছে, স্কিনের শোষণ ক্ষমতা যেটা আছে, সেই শোষণ ক্ষমতাটাকে বাড়ানো। আমরা স্কিনে যে প্রোডাক্টসগুলো দিব সেগুলো যেন স্কিনের ডিপ লেয়ারে যে লক হতে পারে বা ডিপ লেয়ারে যে ওটার কার্যকারিতাটা বৃদ্ধি করে, তার সেই কাজটা করে হচ্ছে টোনার। সো ফেসটাকে ক্লিন করার পরে টোনার মাস্ট হ্যাভ একটা প্রোডাক্টস বা মাস্ট হ্যাভ একটা স্টেপ। যেমন আমি কিন্তু ইদানিং আমার একটু অ্যাকনে প্রন স্কিন, মোটামুটি আপনারা জানেন, হ্যাঁ ফারুকি ভাই আপনিও জানেন, বা যারা রেগুলার আছো কয়েকদিন ধরে অনেকদিন ধরে আমাদের সাথে, তারা কিন্তু জানো আমার কিন্তু স্কিনটা একটু অ্যাকনে প্রন স্কিন, প্রথম দিকে না থাকলেও এখন কিন্তু অনেকটা অ্যাকনে প্রন টাইপসের স্কিন হয়ে গেছে বা অ্যাকনে উঠে কিন্তু আমার, তোমরা দেখো সবসময়। সো আমি ইদানিং করছি কি, আমি কিন্তু টোনারটা ইদানিং ফেসটা যখনই ওয়াশ করছি আমি টোনারটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে, বাট তাতে আমি দেখছি কি আমার স্কিনে কিন্তু ওরকম নিউ পিম্পল, আমি যখন রেগুলার খুব বেশি টোনারটা অ্যাপ্লাই করা স্টার্ট করছি, যে ধরো ফেসটা ক্লিন করলেই টোনার অ্যাপ্লাই করতেছে, তারপর থেকে আমি আলহামদুলিল্লাহ দেখতেছি যে নতুন করে কোনো পিম্পল কিন্তু আমার এখনো উঠে নাই, ঠিক আছে। তোমার স্কিনে আমি ইউজ করতেছি কিন্তু এই যে সেন্টেলা গ্রিন লেভেল কামিং টোনারটা, এটা ইউজ করতেছি, আগেও এটা ইউজ করতাম এবং এটা তো এখন আমাদের কাছে চলে আসছে, এটাই ইউজ করতেছে। এটার ভেতরে যে সেন্টেলা যে এশিয়াটিক এক্সট্রাক্ট আছে, তারপরে হচ্ছে হ্যালোরানিক অ্যাসিড, সবগুলা কিন্তু এগুলো কিন্তু আমাদের পিম্পল ওঠার টেন্ডেন্সিটাকে কমাতে হেল্প করে। কোনটা এটা? ওটা তো তোমার কাছে আমি নিই। যাও যাও, বারবার এসে কথা বলো না বাবা, ঠিক আছে। সো সবই আছে ওখানে, যেটার ভেতরে হচ্ছে তেজপাতা আছে। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট গ্রিন টি স্পেশাল কিট এক্স, এটাও কিন্তু আমরা অ্যাকনে প্রন স্কিনের একদম একটা প্যাকেজ হিসেবে। যাও যাই, ওইদিকে যাও। এটা হচ্ছে কিন্তু টোটালি একটা প্যাক হিসেবে আমরা মানে প্যাকেজ হিসেবে আমাদের কাজ করবে। স্কিনে আমরা একটা টোনার পাচ্ছি, একটা হচ্ছে লোশন পাচ্ছি, লোশনটা অনেকটা সিরাম বা ইমালশন টাইপসের, দেন হচ্ছে সিরাম পাচ্ছি, ক্রিম পাচ্ছি। সো এইগুলো যখন আমরা সবগুলো আমরা একসাথে ইউজ করবো তখন কিন্তু অবশ্যই আমাদের অ্যাকনে উঠবে না, নতুন করে অ্যাকনে উঠবে না, অ্যাক্টিভ অ্যাকনে আছে সেটা জার্মসটাকে মারতে হেল্প করবে। যখন আমার স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে থাকবে না তখন আস্তে আস্তে কি কাজ করবে, ওটা আমার অ্যাকনে যেগুলো আছে সেগুলো যদি স্পট থেকে থাকে, অনেকের অ্যাকনে স্পট পড়ে, অনেকের কিন্তু অ্যাকনে স্পট পড়ে না, সো সেই অ্যাকনে স্পটগুলো কিন্তু গ্রিন টির ক্রিমগুলো দিয়ে চলে যায়, ঠিক আছে। সো ওটা হচ্ছে কিটটা তোমরা পেয়ে যাচ্ছ 950 টাকা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের গ্রিন টি ব্যালেন্সিং ক্রিম এক্স, অসম্ভব ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম। এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 1580 টাকা করে পাচ্ছ। আপু আমার ফেসে দুইটা বড় কালো তিল আছে, লেজার ট্রিটমেন্ট করলে কি রিমুভ হবে অ্যান্ড ফেস কোনো প্রবলেম হবে কিনা? কালো তিল আছে, করতে পারেন, যা আপনার উপর ডিপেন্ড করে। এখন লেজারের প্রবলেম হবে কিনা এটা ভাইয়া আমি বলতে পারবো না, ঠিক আছে, এটা আমি বলতে পারবো না বা আমার বলাটা ঠিকও হবে না। এখন এটা আপনি কালো তিলটা ওভাবে রিমুভ করবেন কিনা সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। বাট একটা আমার কাছে যদি সাজেশন চান তাহলে হয়তো বলতে পারি যে আমি আপনাকে হয়তো অন্য কোনো আরেকটা সলিউশন হয়তো দিতে পারি, বাট সেটা আমি এখানে বলতে পারবো না। তার জন্য যদি পসিবল হয় আমার আইডিটাতে একটু ফলো দিয়ে রাখেন, তাহলে হয়তো সেটা জানতে পারবেন, ঠিক আছে। কিটটা একটু খুলে দেখো, আচ্ছা ঠিক আছে, কিটটা খুলে দেখাই দিচ্ছি, দাঁড়াও। তবে এটা কিন্তু খুব বেশি দিন, শোনো কিটটা অন্যান্য কিটের মতো কিন্তু ওইরকম নাই, কিটটা কিন্তু অনেক ছোট, ঠিক আছে। আমাদের কাছে অন্যান্য যে কিটগুলো আছে ওই কিটগুলোর মতো কিন্তু এই কিটটা না, এটা কিন্তু অনেক 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 ছোট। আমি একটু দেখাই দিই তোমাদের। এই হচ্ছে আমাদের 4টা প্রোডাক্টস, ঠিক আছে। খুব বেশি দিন তুমি এটা ইউজ করতে পারবে না। সো এটা মানে এটা কিটটা না ইউজ করে, কিট তুমি যদি মনে করছো না আপু আমার স্টুডেন্ট যে পারচেস করবে সে যদি স্টুডেন্ট হয় তাহলে এটা সে স্টার্ট করতে পারে।
রাদার দেন আমি বলবো যে সিরাম আর হচ্ছে ক্রিমটা যদি নিয়ে নেয় তাহলে তার জন্য বেশি ভালো কাজ করবে। এখন হচ্ছে এই আমাদের চারটা প্রোডাক্ট, চারটার ভেতরে ফার্স্টটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে গ্রিন টি ব্যালেন্সিং স্কিন এক্স লেখা আছে, কি দেখো এখানে কি লেখা আছে, ব্যালেন্সিং স্কিন এক্স লেখা, রাইট? গ্রিন টির ব্যালেন্সিং স্কিন এক্স, স্কিন যেটা সেটা হচ্ছে ফেসটাকে ক্লিন করার পর ফার্স্ট এটা দিতে হবে। স্কিন হচ্ছে টোনারটাকে ওরা স্কিন বলে, ঠিক আছে, মানে স্কিন ওয়ার্ড দিয়ে ওরা টোনারটাকে বোঝায়। ইনস্প্রিড রেঞ্জ গুলার ভেতরে এই জিনিসটা আছে, ঠিক আছে। সো স্কিন যেটা আছে সেটা হচ্ছে ফেসটাকে ক্লিন করার পরে তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে টোনারটা। দেন আছে হচ্ছে আমাদের ইয়েটা গ্রিন টি ব্যালেন্সিং লোশন এক্স, ঠিক আছে, গ্রিন টি ব্যালেন্সিং লোশন এক্স, লোশনটা একটু পরে দিও, সিরামটা দিয়ে নিও, ঠিক আছে। টোনারটা দেওয়ার পরে হচ্ছে গ্রিন টি সিড সিরাম যেটা আছে সিরামটা দিয়ে নিবা, সিরামটা দিয়ে দেন হচ্ছে চলে যাবা লোশনটাতে, ঠিক আছে, কারণ সিরামের থেকে এই লোশনটা একটু থিক। এই লোশনটা হচ্ছে তোমার ইমালশন আছে, যে আমাদের যে রিঙ্কল ইমপ্রুভমেন্টের যে ইমালশন গুলো আছে, 24K গোল্ডের যে ইমালশন গুলো আছে সেই ইমালশন গুলোর মতো একটু হালকা, একটু থিক, সিরামের থেকে একটু থিক, দ্যাটস ওয়াই এটা সিরামের পরে এই এটা অ্যাপ্লাই করবা লোশনটা। দেন হচ্ছে তোমার ক্রিমটা, এই হচ্ছে আমাদের ক্রিমটা, ঠিক আছে, গ্রিন টি তোমার সিড ক্রিম, ঠিক আছে, গ্রিন টি সিড ক্রিম, এটা কিন্তু টোটালি তোমার এই যে এটার ভেতরে ক্রিম আছে, যে এতটুকু ক্রিম থাকবে, ওকে। সো কোনো স্টুডেন্ট যদি ট্রাই করতে চাও সে কিন্তু এটা নিয়ে ট্রাই করতে পারো। আর যদি মনে করো যে না আপু প্রবলেম নাই, আমি একটু বড় সাইজেরটাই নিয়ে নিব, তাহলে অ্যাকনে স্পট যাওয়ার কিন্তু খুব, অ্যাকনে স্পট মেস্টার স্পট এগুলো যাওয়া কিন্তু খুব লং টাইমের একটা ব্যাপার। সো এই ক্রিম এবং এই সিরামটা দুটো কিন্তু একসাথে নিয়ে নিতে পারো, ঠিক আছে, এই দুটো একসাথে নিয়ে নিতে পারো, এবং এটার সাথে হচ্ছে তুমি ফেস ওয়াশ নিয়ে নিতে পারো বড় সাইজেরটা। সো তোমার হয়তো তোমার ফেস ওয়াশটা 1 মান্থ যেতে পারে, বা সিরামটা 1 মান্থ বা 1.5 মান্থ পর্যন্ত যেতে পারে, ক্রিমটা কিন্তু অনেকদিন যাবে, ঠিক আছে। তুমি এর ভিতরে সিরামটা লাগলে সিরামটা নিলা, বা ফেস ওয়াশটা লাগলে ফেস ওয়াশটা নিয়ে নিলা, ওকে। এই হলো আজকে অনেক অ্যাকনে নিয়ে কথা বললাম, তাই না? এবার আমি একটু প্রাইস বলে দিই, প্রাইস বলেছি তারপরেও বলি। আচ্ছা, একটা হচ্ছে আমাদের কোনটা, কিটটার প্রাইস হচ্ছে 950 টাকা। কিটটার প্রাইস হচ্ছে 950 টাকা। ইনিসফ্রি গ্রিন টি সিড গ্রিন টি ব্যালেন্সিং ক্রিম এক্স, এটার প্রাইস হচ্ছে 1850 টাকা, না 1580 টাকা, এটার প্রাইস হচ্ছে 1580 টাকা। গ্রিন টি সিড সিরাম যেটা সেটা হচ্ছে 1850 টাকা, ঠিক আছে। এবার 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 क्या দেখাওগি? আচ্ছা, তোমরা কি আই ক্রিম ইউজ করতেছো? সবাই বলো তো, আই ক্রিম কিন্তু ইউজ করতেই হবে। জাস্ট জাস্ট আমাদের কিন্তু আই ক্রিমের প্রচুর কালেকশন, প্রচুর কালেকশন। তোমরা কি মনে আছে তোমাদের, তোমাদের কি স্মরণে আছে আমাদের আই ক্রিমের কালেকশন গুলো? আমি একটু আই ক্রিম দেখাই। কি এতক্ষণ মানে ইয়েস, কি হয়েছে? হ্যাঁ, সবাই ঘুম আসতেছে। আচ্ছা, আই ক্রিমের কালেকশনের ভেতরে দেখো আমাদের কিন্তু এই আই ক্রিমটা কিন্তু এই আই ক্রিমটা কিন্তু তোমরা আপু আই ক্রিম ইউজে চোখে ভাঁজ পড়ে আর কেমন যেন হয়ে যায়। আই ক্রিম ইউজ করলে চোখে ভাঁজ পড়ে কিভাবে? কিভাবে কিভাবে তুমি কোন আই ক্রিমটা ইউজ করতেছো সেটা আমাকে বলো। আই ক্রিম ইউজ করলে তো চোখের ভাঁজ পড়া, চোখের কেমন হয়ে যায় এগুলো সব চলে যায় আপু। আই ক্রিমে চোখে ভাঁজ পড়বে কেন? তুমি কোনটা ইউজ করছো? তাহলে যেটা ইউজ করছো সেটা তোমাকে হয়তো স্যুট করে নাই। কোন কোন ফ্লেভারটা ইউজ করছো? হে রওশন, কি খবর? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3W ক্লিনিকের, আমাদের কিন্তু আই ক্রিম গুলো ম্যাক্সিমাম 3W ক্লিনিকের। হ্যাঁ, 3W ক্লিনিকের এটা হচ্ছে রোজ আই ক্রিমটা, রোজ আই ক্রিম তো ইয়া। কেমন আছো রওশন আপু? এই যে রওশন আপুকে জিজ্ঞাসা করছে, রওশন আপু কেমন আছো? এটা হচ্ছে রোজ আই ক্রিম, যেটা কিনা হোয়াইটনিং প্লাস অ্যান্টি রিঙ্কেলে কাজ করে, ঠিক আছে, রিঙ্কেল ইমপ্রুভমেন্ট এবং হোয়াইটনিং এ কাজ করে কিন্তু এটা। এবং সত্যি কথা কিন্তু এগুলোতে কিন্তু ডার্ক সার্কেল তুমি যদি রেগুলার ইউজ করতে থাকো, দেখবা তোমার ডার্ক সার্কেলটা আস্তে আস্তে চলে যাচ্ছে এবং তোমার রিঙ্কল গুলো চলে যাবে। আর চোখ ভাঁজ পড়ার তো কোনো প্রশ্নই ওঠে না আপু। আমার ভিটা আই ক্রিমটা ইউজ করেছে আপু কিছুদিন, এরপর ওই রকম হয় বলে আর ইউজ করিনি ভিটা আই ক্রিম। ভিটা আই ক্রিম কোনটা?
আই ডোন্ট নো, বাট আপু আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমাদের থেকে একটা আই ক্রিম ইউজ করে দেখো। হ্যাঁ, আমাদের কিন্তু প্রচুর তুমি রোজ এটা তুমি নিয়ে দেখো, ঠিক আছে? তুমি এটা নিয়ে দেখো, প্রাইস হচ্ছে মাত্র 380 টাকা। তোমার এইরকম হওয়ার কথা না আপু, ঠিক আছে? কারণ আমি আমার কিন্তু পাফি আই ব্যাগ, হ্যাঁ, এই আয়ের নিচেটা কিন্তু ফোলা, আমার এই ফোলা ভাবটা কিন্তু আরো বেশি ছিল। আমি যখন থেকে রেগুলার আই ক্রিম ইউজ করা স্টার্ট করেছে, তারপর থেকে আমার এই ফোলা ভাবটা কিন্তু একটু হলেও না, অনেকটাই কমেছে, ঠিক আছে? তারপর আমার চোখের পাশে কিন্তু রিঙ্কলস কিছু কিছু হালকা দুই একটা মতো একটু রিঙ্কলস ভাব ভাব চলে আসছিল, সেই জিনিসগুলো কিন্তু নাই, ঠিক আছে? আহ ও ল্যাভেলিসের ল্যাভেলিসের ভিটা, আচ্ছা। আমার আই ক্রিমটা খুব ভালো, আই ক্রিম তো ভালো হওয়ারই কথা, এবং আই ক্রিমে তো ভালো কাজ হওয়ারই কথা আপু। ল্যাভেলিসের তাহলে ওটা হয়তো তোমাকে স্যুট করে না, বাট আই ক্রিমে কখনোই তোমার চোখের নিচে ভাঁজ ভাঁজ পড়বে না বা কেমন কুচকানো যাবে না, কারণ আই ক্রিমের কাজই তোমার আই এরিয়াটাকে এইভাবে টান টান করা, ঠিক আছে? তুমি এটা একটা ট্রাই করে দেখো তো, রোজ আছে, কোলাজেন আছে, অনেক অনেক অনেক, আমি দেখাই দিচ্ছি, তুমি দেখো যে কোনো একটা তুমি ট্রাই করতে পারো, কোনো প্রবলেম নেই। আর রসুন, তোর প্রেশার ফল করছে মানে তুই খাওয়া দাওয়া করিস না, তুই ঘুমাস না, তাহলে প্রেশার ফল করবে না? এটা কোনো কথা? এখন কেমন আছে শরীর সেটা বল। আচ্ছা, এটা হচ্ছে 3W ক্লিনিকের রোজ আই ক্রিমটা। হ্যাঁ, 3W ক্লিনিকের রোজ আই ক্রিমটা, যেটা কিনা তোমার প্রত্যেকটা আই ক্রিমেই তোমার ডার্ক সাইকেলটাকে রিমুভ করতে হেল্প করবে, তার সাথে সাথে কিন্তু রিঙ্কেল ইমপ্রুভমেন্টে অনেক 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 বেশি করে হেল্প করবে। 3W ক্লিনিকের রোজটা 380 টাকা। আমি একটু আই ক্রিমগুলো বের করি। দেন আছে 3W ক্লিনিকের স্নেইল আই ক্রিম। হ্যাঁ, এটা হচ্ছে স্নেইল আই ক্রিম, যেটা কিনা রিঙ্কল ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু আমরা এমনি জানি স্নেইলের মিউকাস এক্সট্রাক্টেড যে কোনো কিছু আমরা ফেসে ইউজ করলে ফেসটাকে টান টান করতে হেল্প করে, রিঙ্কল ইমপ্রুভমেন্ট বা টোটাল রিপেয়ারিং এ কাজ করে। সেম প্রসেসিং এ যখন আই ক্রিমের ভেতরে স্নেইল থাকবে, তখন সেটাও কিন্তু তোমার রিঙ্কল ইমপ্রুভমেন্টের জন্য খুব বেস্ট ভাবে কাজ করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে 3W ক্লিনিকের স্নেইল আই ক্রিমটা। এটার তোমরা প্রায় এটাও পেয়ে যাচ্ছ 380 টাকা করে, ঠিক আছে? এটাও পেয়ে যাচ্ছ 380 টাকা করে। প্রত্যেকটা আই ক্রিম কিন্তু 40 ml এর। আমার ডার্ক সার্কেল আর গর্ত একটু, এটাই আমার ডার্ক সার্কেলের গর্ত আর ডার্ক সার্কেলের গর্ত একটু, এটার প্রবলেম। এখন ঠিক আছে, এটা কিন্তু শরীর খারাপ লাগবে, মানে তুমি তোরা এখানে আর বলতেছি না কিছু। আচ্ছা, ডার্ক সার্কেল আর ওই যে গর্ত গর্ত, হ্যাঁ, তাহলে তুমি স্নেইলই ইউজ করো, ঠিক আছে? স্নেইলটা ইউজ করো বা রোজটা ইউজ করো, স্নেইল বা রোজ, যে কোনো একটা, এই দুটা যে কোনো একটা ইউজ করো। প্রাইস কিন্তু 380 করে। আর আই ক্রিমের কাজে তোমার আই এরিয়াটাকে ময়েশ্চারাইজ রাখা, আই এরিয়াটাকে রিঙ্কেল ফ্রি রাখা, এরিয়ার হচ্ছে ডার্ক সার্কেলটাকে রিমুভ করা। এটা যদি তোমার স্যুট, মানে আমি সত্যি কথা শুনি নাই, বেশি বেশি খাইলে যে মোটি, হ্যাঁ তুমি মোটিও না, চিকনি চামেলি হয়ে হবেটা কি? সুস্থ থাকা জরুরি রসন, চিকন হইলে সবকিছু সমাধান হয়ে গেল। তুই এখানে আমি মানে মুখ খুলতে চাইতেছি না, বলতে চাইতেছি না কিছু, আমি পরে বলবো নি তোরে। মোটা আছে তুই কি অসুন্দর যে তোরে শুকাইতে হবে? নাকি তুই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যাবি, তার জন্য তোরে শুকাইতে হবে, জিরো বডিতে আসতে হবে? এটা মানে বলতো, তুই যেরকম আছিস আল্লাহ বহুত সুন্দর বানাইছে, বহুত ভালো বানাইছে, ঠিক আছে? এরকম করে তুই অসুস্থ হইস না, ফাজিল পাগলি। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক পার্ল আই ক্রিমটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক পার্ল আই ক্রিমটা, যেটা কিনা হোয়াইটনিং প্লাস রিঙ্কেল ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? এটাও কিন্তু হোয়াইটনিং অ্যান্ড রিঙ্কেলে কাজ করে। প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা ফ্লেভার বা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এর আই ক্রিম গুলাই আমাদের হোয়াইটনিং এবং রিঙ্কেল ইমপ্রুভমেন্টে কাজ করবে। হ্যাঁ, ও আচ্ছা, তাইলে আর কিছু বলার নাই, তাইলে আর কিছু বলার নাই, তাইলে আর কিছু বলার নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে 3W ক্লিনিকের ব্ল্যাক পার্ল আই ক্রিম। এটা হচ্ছে 3W ক্লিনিকের ব্ল্যাক পার্ল আই ক্রিম। এক্স্যাক্টলি মোনাপো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্ল্যাক পার্ল আই ক্রিম, ব্ল্যাক পার্ল আই ক্রিমটা 3W ক্লিনিকের, ঠিক আছে? এটাও কিন্তু রিঙ্কেল ইমপ্রুভমেন্টে কাজ করবে, তারপরে তোমার ডার্ক সার্কেল রিমুভে কাজ করবে, ঠিক আছে?
সবগুলো 380 টাকা করে। আমি কয়েকটা দেখাইতে থাকি, এখানে যতগুলা আছে, যে কয়টা আমার এই জায়গাটায় আছে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের 3W ক্লিনিকের হানি আই ক্রিমটা। হ্যাঁ, হানি আই ক্রিমটা, এটাও কিন্তু ডার্ক সার্কেল রিমুভ এবং ইয়েতে। আপু লাইভে আগে আইসো, ভালো হবে। আপু লাইভে আগে আইসো, লাইভে তো এখন আগেই আসি আপু, আগে তো 12:30টায় আসতাম। আজকে কয়টায় আসছি? আজকে কয়টা আসছে? 11:30 বাজছে। আচ্ছা, 10:30টার পর থেকে আসার ট্রাই করি আপু। আচ্ছা, ট্রাই করবো আপু, ট্রাই করবো ইনশাল্লাহ। আমার একটু এই কিছুদিন যাবত আমার একটু লেট হচ্ছে, এটা সত্যি কথা। আমার আসলে বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল সে নাই, সো আমি পুরা ডিজাস্টার একটা অবস্থায় আছি, তো এর জন্য আপু একটু দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে 3W ক্লিনিকের হানি আই ক্রিমটা। হানি আই ক্রিমটা কিন্তু তোমার ডার্ক সার্কেল রিমুভ বলো বা রিঙ্কল ইমপ্রুভমেন্ট বলো, এটার জন্য অনেক ভালো কাজ করে। ঠিক আছে, এটাই না মোনাপু তুমি ইউজ করতেছো? হ্যাঁ মোনাপু, তো মনে হয় তুমি এটা ইউজ করতেছো। আই ক্রিম ছাড়া কিন্তু আয়ের কোনো প্রশান্তি হয় না। এবং সত্যি কথা, আমি কোন আই ক্রিম দিমু তুই কোনটা দিবি? দাঁড়া, তুই হচ্ছে ব্ল্যাক পার্লটা দে। ঠিক আছে, ব্ল্যাক পার্লটা দে। ব্ল্যাক পার্ল এটা তো রিঙ্কলস এর হিসেবেও কাজ করবে, ব্ল্যাক, তারপর ডার্ক স্পট রিমুভে, মানে তোর ওই যে তারিকা ডার্ক সার্কেল রিমুভেও কাজ করবে। ঠিক আছে, ডার্ক সার্কেল রিমুভেও এটা কাজ করবে। তুই এটাতে ব্ল্যাক পার্লটা, ওকে। আদৌ কি তুই দিবি সেটা আমারে বল। তারপরে আছে আমাদের এই কালার স্নেইল ইন্টেন্সিভ আই ক্রিমটা। হ্যাঁ, এই কালার হচ্ছে স্নেইল ইন্টেন্সিভ আই ক্রিমটা। এই যে এটা হচ্ছে এই কালার স্নেইল ইন্টেন্সিভ আই ক্রিম। ওকে, এটার কি কাজ করবে? স্নেইলের গুলার কাজই কিন্তু হচ্ছে মেইনলি তোমার স্কিনটাকে রিপেয়ার করা। হ্যাঁ, তোমার স্কিনটাকে রিপেয়ার করা বা রিঙ্কল ইমপ্রুভমেন্ট করা, টান টান করা। সো যাদের, আচ্ছা কি হচ্ছে এত জোরে হাসে মানুষ? ঠিক আছে, সো আয়ের প্রোডাক্টস কিন্তু আমাদেরকে ইউজ করতেই হবে। আই ক্রিম যদি না ইউজ করে আমাদের ডার্ক সার্কেল এবং হচ্ছে আমাদের রিঙ্কল ইমপ্রুভমেন্ট কোনোটাতেই কিন্তু কাজ করবে না। এইগুলা ছাড়াও, আমি যেগুলো দেখলাম এগুলো ছাড়াও কিন্তু আরো ফ্লেভার আছে। সো শুধুমাত্র নিতে হবে প্রত্যেকটা, আমি বলবো যে প্রত্যেকের রেগুলার একটু একটা আই ক্রিমের প্রাইস কিন্তু খুব বেশি না। ঠিক আছে, একদম রিজনেবল প্রাইসের বেস্ট আই ক্রিমগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে। সো এত কিছু আমরা ইউজ করতে পারছি, মাত্র 380 করে আমরা একটা আই ক্রিম ইউজ করতে পারবো না, যেটা কিনা আমাদের মাস্ক পরলে র্যাশ হয়। কি করব? মাস্ক তুমি ইয়ে ওই যে কাপড়ের মাস্ক গুলা পরো। হ্যাঁ, আমারও কিন্তু ওই যে আমি ইয়ে মাস্ক আছে না, সার্জিক্যাল মাস্ক যেগুলা, ঠিক আছে, ওয়ান টাইম ইউজের টাইপসের যে মাস্কগুলা, ওই মাস্কগুলোতে কিন্তু আমার পিম্পল হয়। ঠিক আছে, সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তুমি হচ্ছে কাপড়ের মাস্ক পরো, কাপড়ের মাস্ক পরো, এবং কাপড়ের মাস্কটা প্রতিদিন বাইরে থেকে এসে ওয়াশ করে ফেলবা। কাপড়ের মাস্ক প্রতিদিন বাইরে থেকে এসে ওয়াশ করে ফেলবা, দেন তুমি ওটা পরবা। তোমার র্যাশের ভাবটা থাকবে না আশা করি। ঠিক আছে, যে কোনো মাস্ক পরলেই হয়, কাপড়েরটাতেও হয়। রেগুলার ওয়াশ করো, তুমি প্রতিদিনেরটা প্রতিদিন ওয়াশ করতে হবে। যেমন আমারটা কিন্তু আমি প্রতিদিন, আমি যদি ওয়াশ না করি তাইলেই আমার খবর হয়ে যায়। আচ্ছা, সো এই গেল। এবার আমি কি কি দেখাবো? কি আপু ফেসে গুড়ি গুড়ি ঘামাচির মতো আছে, কি ইউজ করবো আপু? তানিশা আপু, গুড়ি গুড়ি ঘামাচির মতো যেগুলো, সেগুলোর জন্য একমাত্র সলিউশন হচ্ছে স্কিন টাইপস ওয়াইজ আপনাকে সুথিং জেল অ্যাপ্লাই করতে হবে। আপনার স্কিন টাইপসটা কি তানিশা আপু আমাকে একটু বলুন, তাহলে আমি আপনার স্কিন টাইপস ওয়াইজ একটা সলিউশন বলি দূরও সুথিং জেল সাজেস্ট করে দেবো। ওটা আপনি একটু অ্যাপ্লাই করেন। রেগুলার সুথিং জেল অ্যাপ্লাই করলে স্কিনের গুড়ি গুড়ি ভাব দূর হয়, স্কিনের সানট্যান দূর হয়, স্কিনের টেক্সচার ইমপ্রুভ হয়। ঠিক আছে, ওকে, বোঝাতে পেরেছি? লাইফটা ব্লার হয়ে আছে আপু, বানাফসা আপু বলছো লাইফটা ব্লার। আপু সুথিং জেল ইউজ করি, তারপরেও গুড়ি গুড়ি। কি কোন সুথিং জেল ইউজ করো?
তাহলে তুমি সুথিং জেল ইউজ করো। তাহলে একটু ফেস ওয়াশ সিরাম কি কি ইউজ করো এগুলো আমাকে একটু জানাতে হবে আপু, ডিটেলস একটু বলো তুমি কি কি ইউজ করতেছো না করতেছো। লাইফ কি সবার ব্ল্যাড হয়ে আছে বলো তো? ঠিক হয়েছে আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোজ সুথিং জেল, রোজ সুথিং জেল ইউজ করো, ফাইন। আর কি কি ইউজ করো? ফেস ওয়াশ, তারপর হচ্ছে সিরাম, এগুলো কি কি ইউজ করো? আচ্ছা আচ্ছা। না ওই আপুর ওখানে বানাফসা আপুর ওখানে মেবি লাইভে একটু ডিস্টার্ব দিচ্ছিল, ওটা এখন ঠিক হয়ে গেছে মেবি। ঠিক আছে। একদিন আমি এসেও খাই গেছি, আজকে সারাদিনে আমার যে ধকল গেছে। আমি সারাদিন পরে এখন তোমাদের সামনে এসে লাইভে এসে বসছি, ঠিক আছে, মোবাইলটা হাতে নিছি আর এই যে বসছি। শুকাবো না, শুকনা লাগবে না, মানে ডিজাস্টার লাগতেছে, তার জন্য শুকনা লাগতেছে। আপু দূর থেকে বোঝা যায় না, আয়নার খুব কাছে গেলে বোঝা যায়, আর স্কিনে হাত দিলে বোঝা যায়, দেখতে আনস্মুথ লাগে। তোমার স্কিন টাইপসটা কি সেটা একটু আমাকে বলো। তুমি কোন ফেস ওয়াশ ইউজ করতেছো বা কোনো সিরাম ইউজ করছো কিনা সেটা একটু আমাকে বলো। এক হতে পারে তোমার হচ্ছে সুথিং জেলটা হয়তো তোমার জন্য স্যুট করতেছে না, ঠিক আছে, সব সুথিং জেল কিন্তু সব স্কিনে স্যুট করে না, এটাও হতে পারে। আবার তোমার ফেস ওয়াশ বা সিরাম এগুলোর জন্যও হতে পারে। একটু আমাকে এই জন্য বলছি একটু ডিটেলসে বলো যে তোমার তুমি কি ইউজ করো, কোন ফেস ওয়াশ ইউজ করো বা সিরাম ইউজ করছো কিনা। হ্যাঁ, কয়েক মাস ধরে জেল দিতে হবে, হ্যাঁ সেটা অবশ্যই, বাট হচ্ছে জেলটা আপুর রোজ সুথিং জেল ইউজ করে, বাট রোজ সুথিং জেলটা আপুর স্যুট করছে কিনা বা আপুর স্কিন টাইপসটা কি সেটা আমাকে জানতে হবে। আপু তোমার স্কিন টাইপসটা, তানিশা আপু স্কিন টাইপসটা একটু আমাকে বলতে হবে। ঠিক আছে, দেখো মোনা আপু তুমি কিন্তু এখন অনেক কিছু বুঝে গেছো দেখছো। প্রচুর ড্রাই লাগে সামার কম্বিনেশন, আচ্ছা উইন্টারে প্রচুর ড্রাই লাগে, সামারে হচ্ছে কম্বিনেশন। তাহলে তুমি ওই সুথিং জেলটা শেষ হয়ে গেলে তুমি আমাদের থেকে একটা হচ্ছে ইয়ে সুথিং জেলটা নিয়ে নিও। তুমি তো রোজটা মেবি আমাদের থেকেই নিছো, তুমি এরপর অ্যাভোকাডো নিও বা হানিটা নিও, ঠিক আছে, অ্যাভোকাডো বা হানিটা নিও। সুথিং জেল ইউজ করা স্টপ করবা না, রেগুলার ইউজ করো। যদি দুইবার মানে কোনোদিন দুইবার লাগানো পসিবল হয় তাহলে দুইবার লাগাও। দুইবার লাগালে খুব বেশিক্ষণ রাখতে হবে না, 20 বা 30 মিনিটস রাখলেই এনাফ। তারপরে একটু লং টাইম ধরে, ওই যে মোনাপু কিন্তু বলে দিছে, ঠিক আছে, যে লং টাইম ধরে আসলে একটু ইউজ করতে হবে এবং তোমার লং টাইম ধরে ইউজ করো। আর হচ্ছে দুইবার ইউজ করার ট্রাই করো, ঠিক আছে। হ্যাঁ সেটাই, এই জিনিসগুলা এমনই আপু, মানে দেখতে দেখতে শুনতে শুনতে মোটামুটি কিন্তু আমাদের একটা ধারণা চলে আসে যে না এটা এরকম হবে বা এটা এরকম, এটার সাথে এরকম হবে। তো সেই ধারণাটা, তুমি একদম আমার পারফেক্ট একটা স্টুডেন্ট হয়ে গেছো, পারফেক্ট একটা, মানে আমার টিচার আমি সার্থক, ঠিক আছে, আমি টিচার সার্থক, যে আমার একটা পারফেক্ট স্টুডেন্ট হয়ে গেছে। আপু আমি রেগুলার লাগাতে পারি না, অলসতা, অলসতা করলে হবে? স্কিনে প্রবলেম সেটারে ঠিক করতে হবে না, অলসতা করলে হবে? অলসতা ওই যে আমি অলসতা করে মেকআপ নিয়ে ঘুমাই যাই, সকালবেলা উঠছে দেখে আমার পিম্পল উঠে গেছে, অলসতার ফল। আমি অলসতা করে সুথিং জেল দিই না, আমার স্কিনের গ্লো কমে যায়। আবার অলসতা যখন করবো না, যখন আমি সুথিং জেল দিব, রেগুলার ফেস প্যাক টেস প্যাক সব কিছু আমি ইউজ করতেছি, তখন স্কিন কি সুন্দর গ্লো করতেছে। সো অলসতা করা যাবে না, ঠিক আছে। মিনিমাম একটা হেলদি স্কিন কেয়ার রুটিন, মিনিমাম, মিনিমাম মানে কিন্তু অনেকগুলা প্রোডাক্টস ইউজ করে না, মিনিমাম একটা হেলদি স্কিন কেয়ার রুটিন রেগুলার আমাদের মেনটেন করতে হবে। তারপরে যেই তুমি কিন্তু একটা বেস্ট স্কিন পাবা, তারপরে যেই তুমি একটা হেলদি গ্লোয়িং একটা স্কিন পাবা। হাসো হাসো, ঠিকই বলছি আপু, আজকে শেয়ারে গিফট আছে, রোদে লাগতে না। আপু আজকে শেয়ারে গিফট আছে না, শেয়ারে গিফট নাই। সপনা নূর আপু কি খবর, অনেকদিন পরে আসলাম, মেবি তুমি তুমি ইদানিং থাকো না কেন? হ্যাঁ আচ্ছা শোনো, আরেকটা কথা বলি, তোমরা যারা নোটিফিকেশন পাও না, হ্যাঁ তারা একটু
তারা হচ্ছে কি করবা, তারা হচ্ছে পেজটাকে আনফলো করবা, লাইক করবা, দেন আবার লাইক করে আনফলো মানে ফলো দিয়ে নোটিফিকেশন থেকে সি ফার্স্ট অপশনটা একটু অন করে দিবা, ঠিক আছে? ফেসবুকে তো আবার আপডেট মানে আপডেটের পর আপডেট চলতেছে, সো দয়া করে এই কাজটা একটু করো, তার জন্য হয়তো অনেকেই নোটিফিকেশন তোমরা পাচ্ছ না, ঠিক আছে? সো এবার বলো আর কি জানতে চাও? আহ শানব, কি সুন্দর একটা কালার, তুমি কোথা থেকে খুঁজে বাইর করলে এরকম কালার? আমি না কাউকে লাভ দিতে গেলে আমি এত কালারফুল লাভ খুঁজে পাই না। তোমরা সবাই কি সুন্দর কালার 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 লাভ খুঁজে নিয়ে আসো, আমি পাই না কেন? কোথায় থেকে এগুলো আনে? ঠিক আছে, আচ্ছা, আর কোনো কিছু জিজ্ঞাসা করবা বলো, কারণ অনেক রাত হয়ে গেছে। 41 মিনিটস। আমি তোমার SMS, আপি তোমার SMS আসে না। এসএমএস এসএমএস কিভাবে যাবে, মানে নোটিফিকেশন? নোটিফিকেশন যায় না, নোটিফিকেশন না গেলে কি করতে হবে আপু? রিয়েল জেল চেনার উপায় বলো। রিয়েল জেল চেনার উপায় হচ্ছে তোমার জেলগুলা, রিয়েল জেল, কিছু জেল রিয়েল থাকলেও কিছুটা কিন্তু একটু থিক টাইপের থাকে। এখন যদি বলি সব জেল কিন্তু থিক মানে একদম ক্রিস্টাল থাকে না, কিছু জেল হালকা একটু থিকও থাকে। ঠিক না, ঠিক থাকুক বা একটু পানি পানি বা একটু পাতলা থাকুক, জিনিসটা কিন্তু পরিষ্কার থাকে, ঠিক আছে? পরিষ্কার থাকে, কোনো ধরনের ঘোলাটে ভাব থাকে না। ভারী হোক, দাঁড়াও বের করি, দাঁড়াও। এই হচ্ছে আমার একটা, এটা হচ্ছে তোমার চারকোলটা। চারকোলটা কিন্তু যারা চারকোলটা ইউজ করো তারা কিন্তু জানো, চারকোলটা কিন্তু একদম খুব পাতলা পাতলা না, যেমন হচ্ছে ট্যাঙ্গারিং বা স্নেইল, এগুলা কিন্তু অনেকটা একটু পাতলা পাতলা। এই যে ট্যাঙ্গারিং দেখো একদম লাস্টে আছে, ট্যাঙ্গারিংটা কিন্তু একটু পাতলা পাতলা। বাট ইয়েটা তোমার এটা হচ্ছে তোমার আমাদের চারকোলটা কিন্তু এত পাতলা না, একটু দেখছো একটু থিক, আর এটা কিন্তু অনেকটা লিকুইড। বাট দুইটাই কিন্তু ক্রিস্টাল মানে ক্লিয়ার একদম, তুমি এপাশ থেকে ওপাশ দেখতে পারবে। এটা তো কৌটাটাই ব্ল্যাক, সো হচ্ছে তোমার ওভাবে বোঝা যাচ্ছে না, বাট হচ্ছে হাতে নিলে কিন্তু দুটাই কিন্তু ক্লিয়ার থাকবে বা স্পষ্ট বোঝা যাবে জিনিসটা। এটা একটা জিনিস। তারপরে আরেকটা হচ্ছে তোমার আমাদের যে প্রোডাক্টস গুলো আছে, ঠিক আছে, এগুলো তুমি সবগুলাতে দেখবা এই যে জেলের ওপরে একটা এরকম একটা পোর্শন থাকে না, এই পোর্শনটাতে কিন্তু এখানে খুব সুন্দর করে খোদাই করে কোরিয়া লেখা আছে, দেখা যাচ্ছে? এই যে এখানে দেখা যায় মেবি, হ্যাঁ, এই যে এখানে কিন্তু কোরিয়া লেখা আছে, ঠিক আছে? সো অথেন্টিক এরিয়াগুলোতে এরকম থাকে। আপু রোজ সুথিং জেলটাও পাতলা, হ্যাঁ, সুথিং জেল পাতলা হোক ঠিক হোক, বাট ক্লিয়ার কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার হবে, হেজিনেস থাকবে না। তুমি টিন্ট দিছো না? টিন্ট না, ও লিপস্টিকই দিছি, ড্রাই লিপস্টিক দেওয়া ছিল। ড্রাই লিপস্টিকের উপরে নর্মাল যে লিপস্টিক গুলো হয় বা হচ্ছে রেগুলার ইউজের যে লিপস্টিক গুলো হয় ওগুলা দিয়েছি, এর জন্য মানে আরো বেশি ডার্ক লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, যে বলে দিলাম কিন্তু যাদের নোটিফিকেশন আসে না, প্লিজ একটু পেজটাকে লাইক আনলাইক দাও, আনফলো করো, দেন আবার লাইক ফলো দিয়ে নোটিফিকেশনটা একটু অন করো, কিচ্ছু করার নাই না হলে, হ্যাঁ। ফেসবুকের আমাদের জুকারবার্গ মামার তো সেটা কিছু বলে লাভ নাই। আপু আমাকে একজন বললো যে রিয়েলটাতে নাকি উপরের পাতলা ঢাকনাটা একদম স্বচ্ছ থাকবে, ঘোলা থাকবে না। তা বলতে পারলাম না আপু, সেটা বলতে পারবো না। এত পাতলা থাকবে না মানে কি স্বচ্ছ থাকবে না ঘোলা থাকবে না, সেটা তো বলতে পারলাম না। বাট আমাদের গুলো যেরকম আছে আমি তোমাকে সেরকম দেখলাম। এখন এটা মানে এই জিনিসটা পাতলা বা ঘন সেটা বলতে পারবো না আপু, ঠিক আছে? এটা পাতলা না হেজি না স্বচ্ছ। এই যে জেল লাগা আছে, হ্যাঁ, জেলটাকে সরাই ফেললাম, এই হচ্ছে জেল সরানোর পরে এই হচ্ছে ইয়ে, ঠিক আছে? আমাদেরগুলা এইরকমই। আর আমাদেরগুলো যদি অরিজিনাল না হয়, ঠিক আছে, এখন বলতে গেলে ওই যে নিজেদেরটা বেশি বড়াই করে বলা হয়ে যাবে। আমাদেরটা অরিজিনাল যদি না হয় তাহলে আমি বলবো যে
কোরিয়ান জেলের ভেতরে আর কারোর পেজে কোনো অরিজিনাল জেল নাই, ঠিক আছে? এটা আমি মানে বড় গলায় বেশি বড় কথা বলা হয়ে গেল, তারপরে বড় গলার কথা না হলো, কিন্তু মানে বড় গলার কথা হলো এটাই সত্যি, ঠিক আছে? পাতলা না আপু, এই ঢাকনাটা খুব ক্লিয়ার হবে। আচ্ছা, না সেটা বুঝতে পারছি যে ক্লিয়ার বা ঘোলা হেজিনেস সেটার কথা বলছো, সেটা বুঝতে পারছি। আমাদেরটা আমি দেখাই দিলাম তোমাকে, ঠিক আছে? আমাদেরটা এরকম এবং আমাদের মোটামুটি, আচ্ছা তোমরাই বলো তো, তোমরা যে বড় বড় পেজ গুলা থেকে নাও, ঠিক আছে, যেসব আপুরা অনেক সাজুগুজু করে এসে অনেক সুন্দর করে তোমাদের 2 দিনে 5 দিনে সাদা করে দেয়, ফর্সা করে দেয়, হ্যাঁ? তাদের কি প্রোডাক্ট তোমরা কোথা থেকে আনে দেখছো? তারা কোরিয়া থেকে যখন প্রোডাক্ট, বাহির থেকে, তারা তো কোরিয়ার প্রোডাক্ট, হ্যাঁ না, কোরিয়ার প্রোডাক্ট অনেকে নাকি আনে। সো তারা যেখান থেকে প্রোডাক্ট যখন পারচেস করে সেই সব জায়গার লাইভ কখনো দেখছো তোমরা? তারা জাস্ট এনে বলতেছে এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট, 2 দিনে তোমাকে ফর্সা করে দিবে। 2 দিনে ফর্সা করে দেওয়ার কোরিয়ান যদি এরকম কোনো জেল থাকতো, তাহলে আমাদের ওনার ওইখানে থেকে, ওখানে বসবাস করে, উনি কিন্তু ওখানে কোরিয়াতে অনেক বছর ধরে আছেন, না? তাহলে তিনি কেন আমাদেরকে এনে দিতে পারছেন না? তিনিও তো, তিনি যদি নিয়ে আসতে পারেন তাহলে তো অবশ্যই আমাদের পেজেরও সেল হবে বা আমাদেরও এরকম সেল হবে। হ্যাঁ বুঝতে পারছি আপু, তোমাকে বলছি না, এটা আমি নর্মাল সেন্সের কথা বলতেছি, ঠিক আছে? যে কোরিয়ায় যদি এমন কোনো প্রোডাক্টস থাকে, আমি অন্যান্য দেশের কথা আসলে যাচ্ছি না, কোরিয়ায় যদি এমন কোনো প্রোডাক্টস থাকে, এরকম কোনো সুথিং জেল থাকে, কারণ অনেক পেজে আমি দেখেছি, কারণ অনলাইন বিজনেসে 3 বছর চলতেছে আছি, হ্যাঁ? সো মোটামুটি তো দেখি বা জানতেছি, সবার সবকিছু জানি, কে কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করে, সবকিছু মোটামুটি জানি। তো এখন 2 দিনে 7 দিনে তোমার একটা জেল দিয়ে তোমার স্কিন হচ্ছে ফর্সা হয়ে যাবে, 5 শেড 10 শেড ফর্সা হয়ে যাবে, কোরিয়ান একটা জেল। সো কোরিয়ার কোথা থেকে তারা আনছে সেটা কি তারা কখনো বলতে পারবে? কখনো কিন্তু বলতে পারবে না, বা দেখাইতেও পারবে না, ঠিক আছে? বাট আমাদের আমাদের যখন পারচেস করা হয় তখন কিন্তু প্রায় প্রতি মঙ্গলবারই কিন্তু আমাদের ওনার লাইভ করার ট্রাই করেন। কেন করেন এটা আমরাও বলতাম যে আপনি কেন, মানে এটা কি দরকার আছে? তখন সে বলে যে না, এটার অবশ্যই দরকার আছে, কারণ অথেন্টিসিটির একটা ব্যাপার আছে, কে বিশ্বাস করবে যে এটা আসলেই কোরিয়া থেকে আসছে কিনা। আর আমরা হচ্ছে কোনো মাধ্যম দিয়ে না, ডিরেক্ট একদম আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো আসতেছে, ঠিক আছে? সো কোরিয়ার ভালো প্রোডাক্ট যেমন আছে হোয়াইটনিং টাইপসের বা সাপ্লিমেন্টের, আমাদের কাছে কিন্তু হোয়াইটনিং ক্রিমও আছে, বাট ওই হোয়াইটনিং ক্রিমগুলো কিন্তু আমি কিন্তু কখনোই বলি না যে এই হোয়াইটনিং ক্রিমটা তুমি ইউজ করো, তোমার 7 দিনে বা 5 দিনে তুমি তোমার স্কিনের টোটাল চেঞ্জ চলে আসবে। নো, এরকম টাইপসের প্রোডাক্টস আমাদের কাছে নাই, যেগুলোতে কাজ হবে না। বাট এরকম যেগুলো নাই সেগুলো আমি কেন বলবো? ঠিক আছে, সত্যি কথা বলতে আপু, খুব দ্রুত কাজ করবে এই টাইপসের বা হার্মফুল বা খুব পাওয়ারফুল হার্মফুল কেমিক্যাল দিয়ে প্রোডাক্টস কোরিয়ান জাপানিজ ওরা ইউজ করে না। ওদের ওইরকম খুব জলদি কাজ করার প্রোডাক্ট যদি চাও তাহলে তোমাকে ইনজেকশন, বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, ইনজেকশন ওগুলা নিতে হবে, ঠিক আছে? যেমন তোমরা কি জানো আমি যে এত মোটু, আমরা কি বলি নাই ওনারকে যে হচ্ছে ওয়েট লসের কোনো প্রোডাক্টস পাঠাতে, বাট তিনি কেন পাঠাইতে পারছেন না সেটা কি একবারও চিন্তা করছেন? এখানে এত কিছু আছে, ওয়েট লসের কেন প্রোডাক্ট নাই? কারণ ওয়েট লসের অথেন্টিক ওয়েট লসের প্রোডাক্টস কোরিয়াতে এরকম নাই, ঠিক আছে? খুব রেয়ার কিছু আছে যেগুলো একদম মেডিকেটেড টাইপসের, এবং ওগুলা ওরা ওইভাবে বাহিরেও পাঠায় না, ঠিক আছে? আশা করি বোঝাইতে পারছি। অনেক মনে হয় প্রোডাক্ট ছাড়াও অনেক কথা বলে ফেলছি, বাট এই কথাগুলো কিন্তু অনেক জরুরি, তাই না? আচ্ছা এবার বলো, আর কোনো প্রোডাক্ট সম্পর্কে জানবা? না হলে আমি এখন লাইফটা শেষ করে দিব। বলো, আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? আচ্ছা, আমারে বললো শুকাইছি, শুকাই নাই, আমি আজকে জুম করি নাই, জুম না করে ক্লোজ না করে একদম দূরে রাখছি, এর জন্য মনে হচ্ছে যে আমি শুকাইছি। এত সহজ শুকানো, ঠিক আছে? সো তাইলে আর কোনো যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো, আমি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আদারওয়াইজ আজকের মতো টাটা বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ বলে চলে যাব। ওহো, কালকে কি থার্সডে নাইট? আরে কালকে একটু জমায় একটু স্কিন কেয়ার করবো, ঘষা মাজা কালকে একটু জমায় করতে হবে। আজ ঘুম দেই আপু, আবার কালকে জিজ্ঞাসা করবো কি কি জানার দরকার। হ্যাঁ কালকে কালকে বেশি বেশি করে জিজ্ঞাসা করবো, কালকে কিন্তু স্কিন কেয়ার লাইফ, ও স্কিন কেয়ার লাইফ তাহলে আমি ট্রাই করবো আগে আগে আসারই, ঠিক আছে?
আজ ভেবে কাল বলবো, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সবাই যাও, আমিও যাই কালকে স্কিন কেয়ার লাইভ। সো সবাই কিন্তু 10:30টার পর থেকে একটু চেক আউট করার ট্রাই করবা, ঠিক আছে? আপু তুমি অনেক সুন্দর, আমি অনেক সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমার আইডিতে যারা যারা অ্যাড আছো, 2-1 দিনের ভেতরে আমার নিউ একটা গেট আপ তোমরা দেখতে পারবা, ঠিক আছে? সো যারা যারা আমার আইডিতে অ্যাড আছে তারা শখ খেও না, শখ না খেয়ে একটু রিল্যাক্স থাইকো, কুল থাইকো, ঠিক আছে? আমার খুব নিউ একটা গেট আপ দেখতে পারবা, কেমন লাগে সেটা বললো, ঠিক আছে? আচ্ছা আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ। মোনা আপু, বানাফসা আপু, তারপরে হচ্ছে আমাদের আফসারা আপু, দেন সপনা নূর আপু, সবাই, শানু আপু তুমি তো আজকে একদম চুপচাপ না, তুমি প্রথম দিকে অনেক কথা বলছো। আচ্ছা সবাই সবাই, ব্রাইডাল ব্রাইডাল না, ব্রাইডাল না, ব্রাইডাল না, ব্রাইডাল থাকলে তো আমি ওই সাজ নিয়েই আজকে আসতাম, ঠিক আছে? ব্রাইডাল না, দেখবা দেখবা দেখবা, সমস্যা টোটালি আনএক্সপেক্টেড। ওকে, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার ইনশাল্লাহ কালকে দেখা হয়ে যাচ্ছে স্কিন কেয়ার লাইফ। এসে পর্যন্ত আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, গুড নাইট। আফসারা আপু, শানু আপু, সবাইকে